সকাল থেকে তোমাদের সামনে আসা হয়নি, রেডি হয়েই তোমাদের সামনে আসলাম। এই যে শাড়ি পরে নিয়েছি, ভীষণ গরম, ফ্যানটা অন করতে পারছি না। তো এই যে কার্ড নিয়ে নিয়েছি, সেন্টার যাব, আজ ইঞ্জেকশান আছে, ওই জন্য ভীষণ গরম করছে। চলে যাওয়া যাক। অনেক দিন পর যাচ্ছি, কারণ পক্সের কারণে শরীর অসুস্থ ছিল, যাওয়া হয়নি। অনেক দিন যাওয়ার কথা বলেছিল, তো অনেক দিন পর যাচ্ছি, চলে যাওয়া যাক। এই যে এখন সেন্টারে বসে আছি, ওনাদের কিছু টেস্ট ছিল, সেই টেস্টগুলো করিয়ে দিয়েছে, তবে আমার ডাক এখনও আসেনি। ফ্যান চলছে অথচ তাও দেখো আমি কেমন যেন ঘেমে যাচ্ছি। এর আগে একবার যখন প্রথমবারই আমি এসেছিলাম, তখন আমার সাথে কেউ না কেউ এসেছিল। এখন একা এসেছি, তার জন্য কেন জানি না একটু ভয় ভয় ফিল হচ্ছে। চলো, কি আর করা যাবে, তাই না? এইমাত্র সেন্টার থেকে আসলাম, ভীষণ খিদে পেয়েছে, কথাও বলতে পারছি না। সেই কখন গেছি, 12টার সময়, আর এখন 3:30 বাজে। এখন বাড়িতে আসলাম, এই যে খিদে পেয়েছে, একটা শশা খাচ্ছি, খেয়ে নিয়ে একটু শোবো, শুতে হবে। চলো, তোমাদের সামনে আবার পরে আসছি। কাল সেন্টার থেকে আসার পর আর তোমাদের সামনে আসতে পারিনি, তাই আজ চলে আসলাম। এটা পরদিন সকালবেলা। তো সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি, কিন্তু এই হাতটা ভীষণই ব্যথা, কারণ কাল বলেছিলাম যে ইঞ্জেকশনের জন্য ব্যথা, মানে হাতটা নড়াতে পারছি না, ব্যথাটা কমে গেছে। তো যে মাসালে যে ব্যথা হয়ে আছে, ওই ব্যথাটা কমাতে পারছি না, এতটা মানে ব্যথা হয়ে আছে। হাতটা নড়াচড়া করতে এতটা অসুবিধা হচ্ছে, কি বলবো। তো সকালে রান্না হয়ে গেছে, আর এই যে ব্রাশ নিয়েছি, ফ্রেশ হব। আর এখন সকাল সকাল মানে খিদে পেয়ে যায়, খেতে হবে। এই ব্রাশ করে নেব, ফ্রেশ হয়ে নেব। তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে গেছে, আর আজ বৃহস্পতিবার, ওই পূজা দিয়ে গেছে। চলো তোমাদেরকে দেখাই সিংহাসনটা কেমন লাগছে। এই যে আসনটা কেমন লাগছে ঠাকুরের, বলো। সকাল সকাল একদম রেড জবা দিয়ে পূজা দিয়ে গেছে তোমাদের দাদাভাই। আর এই যে আমার সন্তান, খুব সুন্দর লাগছে, প্রসাদ তুলে নিয়েছে। রোজকার যেটা করা হয় ঠিক সেটাতেই বসে গেছি, বুঝতে পারছো। স্নান করে এসেছি, স্নানের পর বসে গেছি গীতা পাঠ করতে, কারণ আমি রোজকার স্নান করার পর আমি গীতা পাঠ করে নিই। এটা আমার ভীষণ ভালো লাগে, এখন কেন জানি না। সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা, মানে 5:50 সেরকমই বাজে, সন্ধ্যা বলতে পারো। তো মেঘটা কত সুন্দর দেখাচ্ছে, দেখো আকাশটা খুব সুন্দর লাগছে। বাইরেটা একটু এসছি, এখনই চলে যাব, যেহেতু এখানে থাকবো না সন্ধ্যার সময়। দারুণ লাগছে। সন্ধ্যার সময় বাইরে থেকে ঘুরে আসার পর আর তোমাদের সামনে আসা হয়নি, যেহেতু সন্ধ্যা হয়ে গেছিল, তাই সন্ধ্যা ধরিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। এরপর আবার রান্না আছে, রান্নাটা পরেই করব। এখন সবজি সমস্ত কিছু কেটে রাখবো। শুভ সন্ধ্যায় আবার চলে আসলাম তোমাদের সামনে বটি নিয়ে আর সবজি নিয়ে, দেখতে পাচ্ছ। সবজি কেটে নেব, তেমন কিছু সবজি নেই, দেখতে পাচ্ছ, 2টো আলু, 1 টুকরো আম আর টমেটো,
আর কিছু কাঁচা লঙ্কা আছে, এই কটাই কেটে নেব। আসলে বেশি কিছু রান্না করব না, একটু চাটনি করব, ওই জন্য আম নিয়ে এসেছি আর একটু সয়াবিনসের তরকারি করব, আর বেশি কিছু করব না। এমনিতে বিরক্তিকর হয়ে গেছি, আজকে অনেকটা রাত হয়ে গেছিলো জানো তো। তোমাদের দাদাভাই বাড়িতে চলে এসেছিলো, তারপর আমি রান্না বসিয়েছিলাম। এতটা বিরক্তিকর লাগছিল রান্না বসানোর পর, আমি বোঝাতে পারবো না তোমাদেরকে। মানে কেমন একটা লাগছিল, যেমন পেরেছি তাড়াতাড়িভাবে তরকারি বানিয়ে নিয়েছিলাম। তোমাদেরকে কিছু কথা শেয়ার করছি, কারণ তোমরা আমার আপনজন, আপন ভেবেই তোমাদেরকে শেয়ার করছি। আর তোমাদের সাথে শেয়ার করতে আমার ভালোও লাগে, মনটা ভীষণ হালকাও হয়। আমি বিয়ের আগে দেখতাম আমাদের ওখানে একটা দিদা আছে, আমার দিদাই হয়, দিদা দাদু আছে, ওনারা মানে দুজন আছে সেফ থাকতো। তো মাকে জিজ্ঞাসা করতাম যে সেফ দুজনা কেন, তো বলতো যে ওনার আর কেউ নেই। তো ভীষণ খারাপও লাগতো তখন যে কেউ নেই কেন। তারপর আস্তে আস্তে বড় হওয়ার পর বুঝতে পারলাম যে ওনার কোনো সন্তান নেই, আর কখনো হবেও না। মাঝে মধ্যে মাকে বলতাম যে ওনারা কত সুন্দর, দেখো দুজনা দুজনার মতো থাকে, কি সুন্দর, কেউ নেই, আমার ভীষণ ভালো লাগে। তো মা তখন বলতো যে না, এটা ভালো লাগার সাথে সাথে অনেক খারাপও আছে, কারণ সমাজের খারাপ বা নিজেদের কষ্টও আছে, সেটা পরে বড় হওয়ার সাথে সাথে বুঝতে পারবি, এইভাবে বলতো। আমি তখন অতটা গুরুত্ব দিতাম না জানো তো। এমনকি আমি নিজেকে নিয়েও ভাবতাম, আমিও বিয়ের পর ফিল করেছি যে সে দুইজনা কি সুন্দর, মানে সংসার খুব ভালো লাগে, আর কিছু চাই না বা কাউকে চাই না। হয়তো বুঝতাম না এত কিছু, যার জন্য এরকমই মাইন্ডে আসতো বা এরকমই মনে করতাম। কিন্তু পরবর্তীতে যখন কিছু কিছু সেই দিকে এগিয়ে যাচ্ছিলাম, তখন না কেমন যেন ভেঙে পড়েছিলাম আমরা দুজনা। তখন না ওই দিদাটার কথা খুব মনে আসছিল, যে ওই দিদা বা দাদু কতটা কষ্টের মধ্যে আছে, মানে নিজের মানসিক শান্তিটুকু এরকমই আসতো না মনে হয়, এরকমই ফিল করেছিলাম যতটুকু, কারণ নিজের দিক থেকে দেখে সেটাই ফিল করেছিলাম। এই কথাগুলো বলার একটাই কারণ নিজে তোমরা জানো, এর আগে ব্লগ শেয়ার করেছি যে মানে কতটা কষ্টের মধ্যে দিয়ে রিপোর্ট এইসব করিয়েছি, যার জন্য মনটা ভীষণ ভেঙে গেছিলো। তার আগে পর্যন্ত জানতে পেরেছিলাম, ডক্টর জানিয়েছিল যে কোনো কিছু সম্ভব না, তখন খুশি ছিলাম। কিন্তু তারপর যখন সত্যি সত্যি সেই খুশির খবরটা আসার পর যখন ভেঙে যেতে শুরু করেছিল, তখন না পুরো মন একদম ভেঙে চুরমার হয়ে গেছিলো আমাদের দুজনেরই। বাকিটা একটু একটু করে তোমাদেরকে পরে শেয়ার করবো, আজকে আর করলাম না। বেশি কিছু রান্না করিনি, তোমাদেরকে আগেই শেয়ার করেছিলাম। তো আজ ব্লগটা এখানেই শেষ করবো। আমার ব্লগটা ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। প্লিজ সাপোর্ট করো আমাকে, তোমাদের সাপোর্টেই আমি এগিয়ে যেতে পারবো, এই ইচ্ছা আমার আছে। আর আশা করি তোমরা আমাকে সাপোর্ট করবে। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, তোমাদের কমেন্ট আমার ভীষণই ভালো লাগে।